ওয়েল মাই ফ্রেন্ডস, জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য আমি কয়েকটি টিপস দিচ্ছি, কিন্তু আপনারা লক্ষণ সামগ্রী সংগ্রহ করে টোটালিটি অফ দি সিমটমসের মাধ্যমে ওষুধ দিবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাকুইট কেসে চটজলদি ব্যবস্থাপত্র করার জন্য বা ওষুধ দেওয়ার জন্য, উপশমের জন্য রোগীর ক্ষেত্রে আমরা কিছু কিছু লক্ষণ দেখে ওষুধ দিয়ে থাকি। সেইরূপ যদি দেখেন যে চোখের উপর পাতা থলির মতো ফুলা বা ভ্রুয়ের মধ্যে যদি থলির মতো ফুলা হয় ভ্রুর মধ্যে, তাহলে আপনারা ক্যালিকার্ব ওষুধটা ব্যবহার করবেন। সেইরূপ যদি চোখের নিচের পাতা ফোলা হয়, সেক্ষেত্রে আপনারা এপিসমেল ঔষধটা ব্যবহার করবেন, ভালো ফল পাবেন। শিশু যতবারই স্তন্যপান করে মায়ের যোনি থেকে ততবারই রক্তস্রাব হয়। এটির খুব ভালো ওষুধ হচ্ছে সাইলিসিয়া। বালিশ থেকে মাথা তুললেই বমি হয়, উজ্জ্বল আলোতে যদি থাকে তখন তার বমি হয়, এই অবস্থায় আপনারা স্ট্র্যামোনিয়াম ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন। প্রস্রাব অনেকক্ষণ বসে থাকার পর কোঁত দিতে হয়, এবং সেই কোঁত দেওয়ার সময় প্রস্রাব যখন বের হয়, প্রস্রাবের পরিবর্তে তার হয়তো সরলান্তটাই বেরিয়ে পড়ে। এই অবস্থায় মিউরেটিক অ্যাসিড খুব ভালো কাজ করে। আবার প্রস্রাব করার সময় যদি বায়ু নিঃসরণ হয়, তখন যদি অসাড়ে মলত্যাগ হয়, তখন আপনারা অ্যালোস্যাকোট্রিনা বা মিউরেটিক অ্যাসিড এগুলোই কাজ পাবেন লক্ষণ অনুযায়ী। সেইরূপ যদি রোগী প্রস্রাব করার সময় মল নির্গমন হয়, প্রস্রাব করছে মল নির্গমন হয়ে গেল, এক্ষেত্রে মিউরেটিক অ্যাসিড বা অ্যাসিড মিওর এটি খুব ভালো ঔষধ। এই ট্রিপসগুলি আপনারা চটজলদি ঔষধ ব্যবস্থাপত্র করার জন্য আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনারা এই ওষুধগুলির দ্বারায় কাজ পাবেন। আমি ধারাবাহিকভাবে যেমন মেটেরিয়া মেডিকা সংক্ষিপ্তাকারে আপনাদের কাছে চিকিৎসায় ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধের অ্যালফাবেটিক্যালি দিচ্ছি, সেভাবেই দিয়ে যাব। আমি এ সিরিজ আরম্ভ করেছি, আবার এ সিরিজ শেষ করে বি ধরব। এরকম করে যেগুলো আমাদের সাধারণত অ্যাকুইট বা ক্রনিক কেসে ব্যবহার হয়, সেই ধরনেরই কিছু কিছু ওষুধের টিপস আপনাদের দেবো। তাতে যদি আপনারা কোনো উপকার পান, তাহলে আমার এই ভিডিওগুলি করা সার্থক হবে। ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, অন্যকে জানার সুবিধা করে দেন। আর আমিও এতে উৎসাহিত হতে পারবো। আশা করি আপনারা কাজ পাবেন, এই আশা রেখেই আমি আজকে ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।